সুখবর বন্ধুরা, চ্যানেলে যদি 100 ভিউজ থাকে তাহলেই তোমার কপাল খুলবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। নতুন চ্যানেল খোলার পরে যদি পার ভিডিওতে 100 করে ভিউজ চলে আসে তাহলে তোমার কপাল খুলবে। তোমরা তাহলে সেই 100 ভিউজকে 500 ভিউজে পরিণত করতে পারবে। 500 থেকে 1000, 1000 থেকে 2000, 2000 থেকে 5000, 5000 থেকে 10000 করতে করতে লাখে লাখে তুমি তোমার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। সেটা হতে পারে তোমার শর্ট চ্যানেল, হতে পারে তোমার লং চ্যানেল। কিন্তু কিভাবে সম্ভব এটা? তোমরা জানো একটা নতুন চ্যানেল খুললে সেখানে 0 সাবস্ক্রাইবার থাকে। একদম পুরো নতুন চ্যানেলে 0 সাবস্ক্রাইবার মানে 0 ভিউজ। এটা সবারই জানার কথা। কারণ আমি যে ভিডিও আপলোড করছি আমাকে কেউ জানে না, আমাকে কেউ চেনে না, তাহলে কিভাবে হবে? দেখো কিভাবে তোমরা ভিডিওতে ভিউজ আনবে সেই টেকনিকটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। বুঝতে পেরেছো? দেখো আমি যখন চ্যানেলটা খুলেছিলাম, যেদিন চ্যানেলটা খুলি সেদিনও তো আমার তো ছোট চ্যানেল ছিল, একদম পুরো নতুন চ্যানেল ছিল। আমারও তো সেই 0 সাবস্ক্রাইবার দিয়ে শুরু হয়েছিল, 0 ভিউজ দিয়ে শুরু হয়েছিল। সেখান থেকে আজকে আমার চ্যানেলে 1,33,000 প্লাস সাবস্ক্রাইবার এবং পার ভিডিওতে মোটামুটি একটা ভিউজ চলে আসে এবং প্রতি মাসে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি। বাট তোমরা অনেকেই রয়েছো তোমাদের ভিডিওতে না আসে ভিউজ, না বাড়ে চ্যানেলের সাবস্ক্রাইবার। তো এখন কি করা উচিত? কি করলে তোমার সেই চ্যানেলটা র্যাঙ্ক করবে বলো তো? দেখো তোমরা অনেকে নানা রকম টেকনিক খাটাচ্ছ, কিন্তু কোনো টেকনিক কিন্তু কাজে লাগছে না। কেন লাগছে না? তোমরা সঠিকভাবে যে মেথডে কাজ করলে ভিউজের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটাকে তোমরা ইগনোর করে তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভিউজ নিয়ে আসতে পারো। কিন্তু সেটা করতে গেলে তোমায় কিন্তু প্রচুর কষ্ট করতে হবে। সেই কষ্ট করতে যারা রাজি আছো তারাই কিন্তু ভিডিওটাকে দেখো, না হলে ভিডিওটা দেখার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই রয়েছো জাস্ট টাইম পাস করো ইউটিউবে এসে। যদি টাইম পাস করতে চাও তাহলে ভিডিওটা তোমাদের জন্য নয়। যারা অর্গানিক্যালি চ্যানেলটাতে কাজ করে এবং চ্যানেলটাকে বড় বানানোর একটা অধীর চেষ্টা রয়েছে তারাই ভিডিওটাকে দেখো। এবং যারা ইনকাম করতে চাও ইউটিউব থেকে তোমরাই কিন্তু ভিডিওটাকে দেখবে, আর বাকিরা স্কিপ করে যেতে পারো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে 0 ভিউজ থেকে তোমরা সেই ভিউজটাকে অনেক আপ করতে পারবে। 0 ভিউজ থেকে 10,000 ভিউজে পরিণত করতে পারবে, বা লাখে তুমি তোমার ভিডিওর ভিউজকে নিয়ে যেতে পারবে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, বা তোমরা অনেক অনেক দূরে রয়েছো, বিদেশে রয়েছো, যেমন সৌদি, তারপর হচ্ছে দুবাই, কাতার, তারপর মালয়েশিয়া, ফ্রান্স, ইটালি, জার্মানি বা আরো কান্ট্রিতে রয়েছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন কথা হচ্ছে যে তোমরা যখন একটা চ্যানেল খোলো, তোমরা ম্যাক্সিমাম সবাই মানে আমরাও যখন একটা চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু 0 সাবস্ক্রাইবার, 0 ভিউজ ছিল। সেখান থেকে সাবস্ক্রাইবারও বাড়তে শুরু করেছে, ভিউজটাও কিন্তু বাড়তে শুরু করেছে। কিভাবে এটা? এটা সবার সঙ্গে তো হচ্ছে না। অনেকে রয়েছে 1 বছর চ্যানেলে কাজ করছো, 2 বছর চ্যানেলে কাজ করছো, 3 বছর কাজ করছো, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় না, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় না। তা তোমরা তাহলে কিভাবে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করবে? এটা তো কোনোভাবে পসিবল নয়। কিন্তু আজকের ভিডিওতে যে মেথড তোমাদেরকে বলবো সেই মেথডের দ্বারা তোমরা কিন্তু ইজিলি পারবে তোমাদের চ্যানেলের মধ্যে খুব সহজে ওয়াচ টাইম পূরণ করতে, ভিউজও পূরণ করতে। কিভাবে সম্ভব? দেখো তোমরা যখন একটা চ্যানেল খুলো, খোলার পরে তোমাদের মাথায় শুধু টেনশন আর চিন্তা, কারণ আমি একটা চ্যানেল খুলেছি, আমার চ্যানেলকে বড় করতে হবে, আমার চ্যানেলে প্রচুর ভিউজ আনতে হবে, প্রচুর সাবস্ক্রাইবার আনতে হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে। এই যে চিন্তাটা রয়েছে মাথার মধ্যে, এই চিন্তা যদি তুমি কন্টিনিউ তোমার মাথার মধ্যে থাকে, রাখো, তাহলে কিন্তু কখনোই তুমি তোমার চ্যানেলটাকে সফলতা আনতে পারবে না। তার কারণ কি? তোমার কিন্তু ভিডিওতে ইমপ্রুভ হবে না, তুমি কি বানাবে না তুমি কিছুই বুঝতে পারবে না, না কন্টেন্টে ফোকাস করতে পারবে। সেই জন্য সব সময়ের জন্য তুমি যে একটা চ্যানেল খুলেছো সেটা তুমি মাথাতেই রাখবে না। জাস্ট তোমাকে এই জিনিসটা ভাবতে হবে, আমি একটা চ্যানেল খুলেছি, আমি এই চ্যানেলটাকে দাঁড় করাবো। কিভাবে দাঁড় করাবো? না কন্টেন্ট আপলোড করে দাঁড় করাবো। আমি ওর হাতে পায়ে ধরে দাঁড় করাবো না, আমি ভিউজ কিনতে যাব না, বা আমি কারোর হাতে পায়ে ধরে বলবো না যে ভাই আমার ভিডিওটাকে দেখে দাও, আমার ভিডিওটা দেখো, আমি ইউটিউবে চ্যানেল করেছি। এভাবে তুমি কয়টা ভিউজ আনতে পারবে, কয়টা সাবস্ক্রাইবার আনতে পারবে? দেখো বন্ধু বান্ধব এখানে সেখানে শেয়ার করে হয়তো 1000টা সাবস্ক্রাইবার নিয়ে আসা যায়, কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসা যায় না। আর বারবার মানুষকে বলে বলে ভিডিওতে ভিউজ আনা সম্ভব নয়।
যদি ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করে তাহলে খুব কম সময়ের ভিতরেই কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ভিউ সব কিছু আনতে পারবে। সেই জন্য তোমাকে শুধু তোমার কাজটুকু করতে হবে, বাকি কাজটা ইউটিউব দেখে নেবে। ঠিক আছে, তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে এটাই যে তুমি একটা চ্যানেল খুলেছো মানে তোমার মাথায় কোনো চাপ রাখতে হবে না। ঠিক আছে, চ্যানেল খুলেছো, চ্যানেলে তুমি কাজ করবে। যেমন তুমি যখন পড়াশোনা করতে কি সবসময় মাথায় খুব চাপ থাকতো? হ্যাঁ, আমরা তো প্রতিদিন সকালবেলা পড়তাম বা টিউশন যেতাম, সেখান থেকে বাড়ি আসতাম, স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়ি এসে একটু খেলা করতাম, তারপরে আবার কি করতাম, সন্ধ্যেবেলা হলে পড়তে বসতাম বা পড়তে যেতাম। এটা কিন্তু রুটিন ছিল, এতে তো কোনো টেনশনের কিছু নয়। যখন পরীক্ষা আসতো তখন টেনশন সীমিত সময়ের জন্য হতো, তারপর আবার কিন্তু বেরিয়ে যেত। এটা কিন্তু নিত্যদিনের একটা সঙ্গী ছিল, নিত্যদিনের একটা কাজ ছিল এটা। তো ঠিক তেমনি ইউটিউবটাকে নিত্যদিনের একটা কাজ ভেবে তোমাকে একটা নির্দিষ্ট টাইম কিন্তু দিতে হবে এবং টাইম মেনটেন করে তোমায় কাজ করতে হবে। তুমি ইউটিউবটাকে শুরুতে পার্ট টাইম নেবে, ফুল টাইম নেওয়ার দরকার নেই। কাজ বাজ ছেড়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউবে আসার প্রয়োজন নেই। সমস্ত কিছু বজায় রেখে তুমি ইউটিউবটা করবে। দেখো, আজকালকার দিনে মানুষ সব সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকে। দিনের যে কতগুলো ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেয় কেউ কিন্তু জানে না। আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যে টাইমটা দিতাম আগে, সেই টাইমটা আমি ইউটিউবে দিয়েছিলাম। ইউটিউবে দিয়ে তারপরে যখন আস্তে আস্তে চ্যানেলটাকে বড় করেছি, যতটা বড় করেছি চ্যানেলের মধ্যে ততটা টাইম কিন্তু আমি দিচ্ছি এখন। আগে আমি দিনে 2 ঘন্টা দিতাম, এখন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, যতটা প্রয়োজন আমি কিন্তু ততটাই কিন্তু ইউটিউবে দিই। সেই জন্য তোমাদের যতটুকু দরকার তোমাদেরকে কিন্তু ইউটিউবকে দিতে হবে। যে তাড়াহুড়ো করে যে একটা ভিডিও আমি আপলোড দিলেই হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তোমাকে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই কন্টেন্টটাকে ভালো করে এডিটিং করতে হবে, তারপরে ভালো একটা থাম্বনেল বানাতে হবে, তারপরে ভালো করে ভিডিওটাকে ফুল এসইও করে আপলোডও করতে হবে। এটা না করলে কখনোই কিন্তু এগোনো যায় না, এগোনো কিন্তু সম্ভব নয়। বুঝতে পেরেছো? তোমরা তো মনে করো যে না ভিডিও আপলোড করে দিলেই হয়ে গেল, না কখনো নয়। যা তা ভিডিও আজকালকার দিনে চলবে না। তার কারণ আজকালকার দিনে কম্পিটিশন চলে এসছে, কে কত বেটার করতে পারে, কে কত ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারে। যে যত ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারে তার ভিডিও ততটাই কিন্তু চলবে। তো সেই জন্য তোমাকে সবসময় দেখতে হবে যে ইউটিউবে কি চলছে, কোন কন্টেন্ট করলে তোমার ক্যাটাগরিতে তোমার ভিডিওতে ভিউজ আসবে। সে তোমাকে নিজেকেই কিন্তু বিচার বিবেচনা করে ভিডিওকে তৈরি করতে হবে। আগে স্ক্রিপ্ট লিখতে হবে বা ভেবে নিতে হবে যে এই ভিডিওর মধ্যে এগুলো আসবে, তবেই তুমি দেখতে পারবে। সেই ভিডিও যদি মানুষের পছন্দ হয় তখন ইউটিউব কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন প্রচুর মাত্রায় বাড়িয়ে দেবে, আর যত বেশি ইমপ্রেশন বাড়াবে তত বেশি কিন্তু ভিউজ আসবে। বুঝতে পেরেছো? এখনকার সময় ইউটিউব কি বলেছে, নতুন চ্যানেল খুলেছো কোনো সমস্যা নেই, বা পুরোনো চ্যানেল ভিউজ আসতো না কোনো সমস্যা নেই, এখন আসবে ভিউজ। তুমি কন্টেন্টটা আপলোড করো, রেগুলারিটি মেনটেন করো, ভালোভাবে ভিডিও করো। যে তুমি লম্বা গ্যাপ করে দেবে, একদম করতে যাবে না, একদম গ্যাপই হবে না। তুমি যদি প্রতিনিয়ত ভিডিও দিতে পারো ইউটিউব তোমাকে ভিউজে ভরিয়ে দেবে, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারে ভরিয়ে দেবে। ইউটিউব যদি একটা ভিডিওর মধ্যে 1 লাখ ইমপ্রেশন দিয়ে দেয়, তার মধ্যে তুমি 10,000 কমসে কম ভিউজ পেয়ে যাবে, তাহলে টেনশনটা কিসের বলো? 10,000 যদি ভিউজ চলে আসে, নেক্সট ভিডিও আপলোড করলে তার মধ্যে হয়তো আরো বেশি ইমপ্রেশন গেল, আরো বেশি ভিউজ চলে এলো। ভিউসের চিন্তা, সাবস্ক্রাইবারের চিন্তা না করে তোমাকে প্রতিনিয়ত কন্টেন্ট কি বানাবে, কন্টেন্ট কিভাবে ইমপ্রুভ করবে তার দিকে কিন্তু তোমাকে নজর দিতে হবে। এবং তোমার ভিডিও থাম্বনেল কিন্তু 100% আই ক্যাচি হতে হবে। সেটা যদি হয় তবে কিন্তু খুব সহজে চ্যানেলটা গ্রো করানো সম্ভব। বুঝতে পেরেছো? তাহলে এই যে 0 ভিউজ থেকে তোমরা 100 ভিউজে যদি আনতে পারো, 100 থেকে 1000 হবে, 1000 থেকে 10,000 হবে, 10,000 থেকে 50,000 করে 1 লাখ, মানে লাখ ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবে। বুঝতে পারলে মেথডটা? ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।